আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দয় ভালো আছি। মায়ের হাতের রান্নার পক্ষ থেকে আজকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই। সে সাথে হিন্দু ভাই বোনদের জন্য আদাব। আজকে আমরা চায়ের আড্ডায় বসলাম। ফ্রেঞ্চ ফ্রাই, এই যে ফ্রেঞ্চ ফ্রাই দেখছেন, এই ফ্রেঞ্চ ফ্রাই আমরা খাবো। এটা যে নাতনিও খাবে, আমরাও খাবো, সবাই খাবো। এই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খাবো। ওটা দিয়ে আবার নারকেল দিয়ে খাবে। আবার যে এই যে মানে ডাবের যে শ্বাস থাকে ভিতরে, খুব মজা। ডাব খাওয়ার পরে যে ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে, এই ডাবের শ্বাস বলে এটাকে। এটা শ্বাস দিয়েও শ্বাসটাও বেশ খাওয়ার মতন, এই শ্বাসটা খাবো। হ্যাঁ, তারপরে এই চা আছে, এই তুলসী চা। এটা তো প্রতিদিন দেখেছেন আপনারা, তুলসী চা। এটাও আমরা খাবো। আগে নাস্তাটা একটু মুখে দেই, তারপরে। তো ঠিক আছে, দেখতে থাকুন। বিসমিল্লাহ। ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই মুখরোচক জিনিস। মচ 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 করবে মুখের ভিতরে, মুখেও স্বাদ পাওয়া যায়, খুব মজা। টমেটো সস, এই টমেটো সস সস তৈরি করে, পাকা টমেটো সস করে ফ্রিজে রাখা আছে। দীর্ঘদিন খেতে পারবেন, খুব ভালো লাগবে। এই সসটা আপনি বিভিন্ন তরকারির ভিতরে, বিভিন্ন জায়গাতে কাজে লাগাতে পারবেন আপনারা। খুব টেস্টি। আলহামদুলিল্লাহ। এখন তুলসী পাতার চা, চিনি ছাড়া কোনটা? অসাধারণ তুলসী পাতার চা খাবেন। এখনকার সিজন খুব খারাপ অবস্থা, বর্ষার সিজন। অনেক মানুষের, আমাদের অনেক ছোট বড় প্রত্যেকেরই, মানে প্রত্যেকেরই বলা যাবে না, হয়তো দু চারজন বাদ ছাড়া অনেকেরই অসুখ বিসুখ হচ্ছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে। তুলসী পাতা খাবেন, তুলসী পাতা চা করে খাবেন, লেবু দিয়ে খাবেন।
লেবু মিক্স করবেন। তুলসী পাতা তো অবশ্যই থাকবে, কাশির জন্য অনেক অনেক উপকার আছে। বুঝলো তো? চা খাওয়া হয়ে গেল, অনেক মুখরোচক জিনিস খেলাম, ডাবের শ্বাস খেলাম, খুব ভালো লাগলো যে শ্বাস দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুল করবেন না। আল্লাহ হাফেজ।